আপনাদের কাছে আজকে খুব জানতে ইচ্ছে করছে একটা কথা। এই তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই তো পরপর বিয়ে পৈতে এইসবের লগন, তাই না? মানে শুভ কাজের মাস। তা কাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পর সুবচনী পুজো হয়, লৌকিক দেবী সুবচনী, জানেন কি? আমি কিন্তু জানতে চাই কাদের এই পুজো হয় শুভ অনুষ্ঠানের পর, আমাকে জানাবেন কমেন্ট বক্সে। সুবচনী কথাটি এসছে শুভচণ্ডী থেকে, যিনি মঙ্গলকারিণী এক দেবী। আসলে আমাদের বাংলায় লৌকিক এই চণ্ডী পুজোর চল কিন্তু অতি সুপ্রাচীন, আর নানা সময় নানা উপলক্ষে খেলাই চণ্ডী, বোড়াই চণ্ডী থেকে শুরু করে জয়চণ্ডী, হরিশচণ্ডী, মঙ্গলচণ্ডী, ওলাই চণ্ডী, নাটাই চণ্ডী, মুক্তাই চণ্ডী, এরকম অজস্র চণ্ডীর পুজোর চল রয়েছে নানান ঋতুতে। আর শুভচণ্ডীও কিন্তু, বা আমাদের সুবচনী, তিনিও কিন্তু নিজ মাহাত্ম্যে নিজ স্থানে কিন্তু অটল সেই জায়গায়। গৃহে সদ্য বিবাহিতা দম্পতি, মানে তাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বেশ 8-10 দিন পার হয়ে গেছে, বা সদ্য উপনয়ন হয়েছে, বা অন্নপ্রাশন হয়েছে এমন বালক বালিকা, যাই হোক, অথবা কারোর গৃহপ্রবেশ হয়েছে, কোনো ভালো আর কি শুভ কিছু হয়েছে গৃহে, আর ঠিক তার পরে পরে যেন মঙ্গলার্থে, আমার এটা নিজস্ব উপলব্ধি থেকে বলছি, যেন ঈশ্বরকে একটা থ্যাঙ্কস গিভিং বা ধন্যবাদ জ্ঞাপন, সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন হয়ে গেছে তাই। আর এই থ্যাঙ্কস গিভিংটা সুবচনী পুজোয় মূলত কাকে? স্বতন্ত্র এই যে দেবীর নাম বললাম, শুভচণ্ডী বা মা দুর্গাকে। কালে কালে বাংলার মেয়েরা চণ্ডী বা দুর্গাকে লৌকিক মেয়েলি ব্রত কথায় কিন্তু এই শুভচণ্ডী, শুভবাচনী বা শুভচুনি, আমাদের শুভচুন্নি অনেকে বলে চলতি কথায়, কিন্তু মূলত সুবচনী, মানে এর সঙ্গে একটা বচন বা ব্রত কথার একটা নিবিড় সংযোগ রয়েছে। কারোর কাছে যদি ব্রতকথা বই থাকে, যে কোনো ব্রতকথা বই খুঁজে দেখবেন। আমি আজকে বলবো না গল্পটা কি। এই সুবচনীতে রূপান্তরিত হয়েছেন মা দুর্গা বা চণ্ডী কিন্তু কালে কালে। আর পুরুষতান্ত্রিক সমাজের মাথারা শুধু কেন দেবীকে ধন্যবাদ জ্ঞাপন করা হবে, তাই জন্যে ত্রিনয়না সুবচনী দেবীর সঙ্গে যোগ করে দিয়েছেন সত্যনারায়ণের পুজো, মানে বিষ্ণুর পুজো। এটা হয় কিন্তু দেখবেন সবসময় কিন্তু শুভ অনুষ্ঠানের পর গৃহেতে সুবচনী সত্যনারায়ণ পুজো হয়। আর এই সুবচনী দেবীর গাত্রবর্ণ রক্ততুল্য, আর তিনি হাঁসের উপর উপবিষ্টা। আর নবদুর্গার যে 9টি রূপ আছে, তার মধ্যে ব্রহ্মাণী, সরস্বতী এবং শিবানীর একটি সংমিশ্রিত রূপ কিন্তু এই শুভচণ্ডী বা সুবচনী। তার কিন্তু কোনো মূর্তির পুজো হয় না, আর ঘটেই দেবীকে আবাহন করা হয়। আর এই সুবচনীর ব্রতকথা দেখবেন, খোঁড়া হাঁসের একটা গল্প, একটি ছোট্ট বাচ্চাকে সেখানে বসানো হয় পুজোর সময়। আর আমার মাকেই দেখেছি খোঁড়া হাঁস আঁকতে মেঝের ওপর পিটুলি গোলা দিয়ে। মানে একটি খোঁড়া হাঁস, 21টি হাঁসের মধ্যে 20টা হাঁস থাকবে 2 পা বিশিষ্ট, আর একটা হাঁস থাকবে খোঁড়া হাঁস 1টা পা বিশিষ্ট। আর বলবো না। ব্রতকথার শেষে প্রতি পরে কি জানেন? বন্দিমাতা সুবচনী পুরাণে মহিমা শুনি, পতিত পাবনী পুরাতনী, চিত্র বিচিত্র করি হাঁস সারি সারি, লিখি তাই আরো পিলা তাতে, আম্রশাখা পূর্ণ বাড়ি, দুঃখেতে গহ্বর পুরী, দিব্য শোভা পদ্মিনী পালাতে। পূজার শেষে মন্ত্রটি কিন্তু লক্ষ্য করার মতো, ওং সুবচনী দুর্গা ওই নমো, তার মানে দুর্গারই পুজো। প্রকৃতপক্ষে এই যে আমাদের মঙ্গল কাব্যের যুগটায় আমরা দেখেছি, সেটা পেলাম অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য গবেষক, তার লেখায়, যে একসময় মঙ্গল কাব্যের তালিকাভুক্ত ছিল কিন্তু পাঁচালী আকারে লেখা সুবচনী মঙ্গল বা শুভদা মঙ্গল। তাই আপনারা জানাবেন আমাকে কার কার বাড়িতে এই সুবচনী বা সুবাচনী বা শুভচুন্নি বা শুভচণ্ডী পুজো হয় কোনো শুভ অনুষ্ঠানের শেষে। কেমন? ভালো থাকবেন সবাই।